নমস্কার বন্ধুরা, যুবশক্তি প্রকল্পে খারাপ খবর, অনেক যুবকেরা পাবে না এই টাকা। কারণ আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমন 5টি শর্ত দিয়ে জানিয়ে দিল যে এই শর্তগুলি যদি আপনি না মানতে পারেন তাহলে কিন্তু আপনি আর এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না। তবে এই যে 5টি শর্ত রয়েছে, কি কি শর্ত দিয়েছে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার পাশাপাশি কারা পাবে না এই টাকা, কারা পাবে যুবশক্তি প্রকল্পের টাকা, এর আবেদন কবে থেকে শুরু হতে চলেছে, যেখানে আজকের এই ভিডিওতে এই সব বিষয় নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যেখানে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমাদের রাজ্যের বা কেন্দ্রের সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। যুবশক্তি প্রকল্প আবেদন নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়েছে। তবে এদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে এসে সরাসরি জানিয়ে দিল যে এই যে যুবশক্তি প্রকল্প, এর আবেদন প্রক্রিয়া আগামী 22 থেকে 25 জুনের পর শুরু করতে চলেছি। যেখানে সরাসরি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাংবাদিকদের সামনে এসে সরাসরি জানিয়ে দিল যে এই যে যুবশক্তি প্রকল্প, এর আবেদন প্রক্রিয়া 22 থেকে 25 জুনের পর কিন্তু এই নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করতে চলেছি। যেখানে আমাদের 22 জুন বাজেট বরাদ্দ করা হবে, সেখানে আমরা এই বাকি থাকা যে সকল আমাদের প্রকল্প বা যোজনা রয়েছে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। যেখানে 22 জুন কিন্তু আমাদের রাজ্যের বাজেট ঘোষণা হতে চলেছে, সেখানেই কিন্তু বাকি থাকা যে সকল আমাদের প্রকল্প বা যোজনা রয়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে। তবে যুবশক্তি প্রকল্প আমাদের রাজ্যের যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা এখনও পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে চায় তাদের যে মাসিক খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না। যেখানে সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছে যে আমাদের রাজ্যের যে যুবক যুবতীরা পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে চায় তাদের যে মাসিক খরচ, সেই খরচ নিয়ে আর ভাবনা চিন্তা করতে হবে না, কারণ তারা সবাই পেতে চলেছে প্রতি মাসে 3000 টাকা করে। এবং তার পাশাপাশি এরপর কি জানিয়ে দেওয়া হয়েছে আমাদের আজকের প্রতিবেদনে, সেটি কিন্তু দেখে নেব। আমাদের যুবশক্তি প্রকল্পের জন্য আমাদের আবেদন প্রক্রিয়ায় যে শর্তগুলি থাকবে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই যে যুবকেরা, যে যুবতীদের টাকার প্রয়োজন তাদের কাছে যেন টাকা যায়। এটি কিন্তু জানিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী যে যাদের টাকার প্রয়োজন তারাই কিন্তু টাকা পায় বলে জানিয়েছে। অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু আপনাকে বেকার হতে হবে, তবেই কিন্তু আপনি এই যুবশক্তি প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনি পেতে চলেছেন। এবং কি সেই 5টি শর্ত জানিয়ে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু এরপর আমরা এক এক করে জেনে নেব, যেগুলি আপনার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হলো আপনার শিক্ষাগত যোগ্য, যেখানে মাধ্যমিক পাস হতে হবে। এটি তো আমাদের আগেও জানা ছিল যে আমাদের মাধ্যমিক পাস হতে হবে, এবং তার পাশাপাশি সমতল মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকা তো অত্যন্ত প্রয়োজন, এবং তার পাশাপাশি সমতল মানের পরীক্ষা এখানে বলে দেওয়া হয়েছে। তার মানে ক্লাস 8 ক্লাস 9-এরও কিন্তু আপনার পাস সার্টিফিকেট এই ফর্ম ফিল আপের সময় জমা করতে হতে পারে বলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমতল মানের পরীক্ষার উত্তীর্ণ হতে হবে বলে দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে এখানে এটিই বলা হচ্ছে যে আপনার ক্লাস 8 ও ক্লাস 9-এর কিন্তু মার্কশিটের প্রয়োজন হবে। এবং তার পাশাপাশি যে দ্বিতীয় আমাদের শর্ত রয়েছে সেটি কি রয়েছে, আপনাকে আমাদের রাজ্যের বাসিন্দা হতে হবে। এটি তো সবাই জানে, এবং সবাই কিন্তু আমরা আমাদের রাজ্যের বাসিন্দা, এতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। তার পাশাপাশি তৃতীয় শর্ত কি রয়েছে, আপনার বয়স কিন্তু 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। যদি কম বা বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন না। এটি কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে, তবেই আপনি এই যুবশক্তি প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন।
তার পাশাপাশি আপনাকে পুরোপুরিভাবে বেকার হতে হবে। আপনি যদি পরিযায়ী শ্রমিক হিসেবে কোথাও কাজ করেন সেক্ষেত্রে আপনার নাম বাতিল হতে পারে, বা আপনি কোনো বিজনেস করছেন সেক্ষেত্রে আপনার নাম কিন্তু বাতিল হবে। যেখানে চতুর্থ নম্বরে যে আমাদের শর্তটি দেওয়া রয়েছে এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি তথ্য, যেখানে আপনি যদি কোথাও বাইরে কাজ করছেন পরিযায়ী শ্রমিক হিসাবে তাহলে কিন্তু আপনার নাম বাতিল হতে পারে। যেহেতু আপনি এক জায়গা থেকে টাকা ইনকাম করছেন সেক্ষেত্রে, এবং তার পাশাপাশি আপনার যদি কোনো ছোট বড় বিজনেস থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বাতিল হতে পারে এই যুবশক্তি প্রকল্প থেকে বলে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি 5 নম্বর যে শর্ত সেটি কি রয়েছে সেটি কিন্তু দেখে নেব। এই যে যুবশক্তি প্রকল্প তারাই পাবে যারা পুরোপুরিভাবে বেকার, পড়াশোনা করছে, এবং তার পাশাপাশি আপনার ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক ট্রানজ্যাকশান যেন কম হয়ে থাকে। যেখানে 5 নম্বর যে শর্ত এখানে কিন্তু পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে কিন্তু পুরোপুরিভাবে বেকার হতে হবে এবং আপনি পড়াশোনা করছেন, এই সব বিষয় কিন্তু থাকা অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ আপনি যেন কোনো কিছুই কাজ না করেন, আপনি বেকার, আপনি পড়াশোনা করছেন, আপনি চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলির জন্য তৈরি করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কনফার্ম রয়েছে এই যুবশক্তি প্রকল্প টাকা পাওয়ার জন্য। এবং আপনার বেশি যেন ব্যাংক ব্যালেন্সও না থাকে এটিও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। যেখানে আপনার যদি ব্যাংক ব্যালেন্স 12 লাখ 15 লাখ টাকা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আর যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করলেও আপনার কিন্তু নাম বাতিল হতে পারে। এই হচ্ছে আমাদের 5টি গুরুত্বপূর্ণ শর্ত। তবে এই শর্তগুলির মধ্যে আমার যে শর্তটি সবথেকে খারাপ লেগেছে সেটি হচ্ছে এই পরিযায়ী শ্রমিক হিসেবে যারা কাজ করছে তারা কি পুরোপুরিভাবে বাদ হবে এই বিষয়ে কিন্তু এখনও কনফার্ম আপডেট নয়। তবে এই যে পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরে কাজ করছেন তাদের যদি নাম বাদ পড়ে যায় এই যুবসাথী প্রকল্প থেকে সেক্ষেত্রে কিন্তু একটি খারাপ ডিসিশন হতে পারে আমার মতামতে। তবে আপনাদের মতামতে কি সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তবে এই হচ্ছে আমাদের আজকের একটি ছোট্ট ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে 22 এবং 25 তারিখের পর কিন্তু এই যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হচ্ছে আমাদের 5টি শর্ত। টাকা পাবে না যাদের বিজনেস রয়েছে, যারা বেশি টাকা আয় করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যুবশক্তি প্রকল্প আবেদন করলেও নাম বাতিল হতে পারে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না।